আজকের টপিক হলো পয়েজন ডিস্ট্রিবিউশন। দেখো পয়েজন ডিস্ট্রিবিউশনটা কি? পয়েজন ডিস্ট্রিবিউশনে এটা একটা আমার ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। আবার কি পয়েজন ডিস্ট্রিবিউশনে নাম্বার অফ অবজেক্টস ইনফাইনাইট হয়, মানে এখানে পি এক্স ইকুয়ালস টু আর ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার আর বাই আর ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড হেয়ার এন ইজ ইনফাইনাইট। তা আমরা দেখো পয়েজন প্রশ্ন হচ্ছে পয়েজন ডিস্ট্রিবিউশন কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। যেমন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমি কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমাদের কি ছিল, যে আমাদের এমন কোনো অবজেক্টস হবে যে অবজেক্টসগুলোর একটা সাকসেস আর একটা ফেইলিওর আছে, আর নাম্বার অফ অবজেক্টস ফাইনাইট হবে, তখনই আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করেছি। কিন্তু আবার n গ্রেটার দেন 30 হলে আবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবো না। কিন্তু পয়েজন ডিস্ট্রিবিউশন আমরা তাদের ক্ষেত্রে ইউজ করব যাদের ক্ষেত্রে nটা ইনফাইনাইট হবে। এখানে সাকসেস বা ফেইলিওর বলে কোনো ব্যাপার নেই, এখানে পুরোটাই হচ্ছে কি অবজেক্টসটা যেটা বার করতে বলেছি তার একটা প্যারামিটার দিতে হবে বা তার একটা অ্যাভারেজ ভ্যালু দিতে হবে। যেমন এখানে প্যারামিটারটা হচ্ছে মিউটাকেই এখানে মিন বলবো, আবার মিউটাকেই আমরা এখানে ভেরিয়েন্স বলবো। মানে বলতে চাইছি এখানে মিউ ইজ ইকুয়ালস টু সিগমা স্কোয়ারটা ভেরিয়েন্স হয়, মিউ ইকুয়ালস টু সিগমা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে হবে, মানে অঙ্কের টপিকটা কেমন হবে। যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, যেমন ধরো তোমার সারাদিনে বাড়িতে তোমার কটা ফোন আসতে পারে, বা তোমার মোবাইলে কটা ফোন আসতে পারে, বা ধরো একটা কোনো ক্যাশিয়ারের কাছে তার কাউন্টারে কত লোক আসতে পারে। এইগুলো সব হচ্ছে ইনফাইনাইট ডিস্ট্রিবিউশন, কারণ একটা ক্যাশিয়ারের কাছে কাউন্টারে কটা লোক আসবে আমরা জানি না। আবার অনেকে বলতে পারে স্যার ব্যাংকের তো যে কতজন অ্যাকাউন্ট হোল্ডার থাকবে তারাই আসতে পারে, কিন্তু সবসময় তো তা হয় না। অ্যাকাউন্ট হোল্ডাররা যেই আসবে তার কোনো মানে নেই, অ্যাকাউন্ট হোল্ডারের বাইরেও তো কেউ আসতে পারে, কেউ নতুন অ্যাকাউন্ট খুলতে পারে, কেউ অন্য ব্যাংক থেকে এখানে এসছে, বা কেউ অন্য ব্যাংকে টাকা ভাঙাতে এসছে, অন্য ব্যাংক থেকে এসছে টাকা ইয়ে করতে এসছে, ইস্যু করতে এসছে। তার মানে নাম্বার অফ কাস্টমার or number of people in front of counter is infinite। এইসব ক্ষেত্রে আমরা পয়েজন ডিস্ট্রিবিউশন ইউজ করব। আবার ধরো তোমার বাড়িতে তোমার মোবাইলে বা তোমার বাড়িতে ল্যান্ডলাইনে কটা ফোন আসবে সেটাও কি ইনফাইনাইট, আমরা জানি না কটা ফোন আসবে। তো যখন এই ধরনের অঙ্ক থাকবে যেখানে থাকবে যে নাম্বার অফ ডিস্ট্রিবিউশন আর নাম্বার অফ অবজেক্ট ইনফাইনাইট, সেই ক্ষেত্রেই আমরা পয়েজন ডিস্ট্রিবিউশন ইউজ করব। ঠিক আছে, দেখো for a Poisson distribution px equal to 2 equal to px equal to 1, find px equal to 1 or 0, find also mean of x। Given px equal to 2, px equal to 1, that implies let mu be the parameter of Poisson distribution। তাহলে px equal to 2 কি হবে, e to the power minus mu into mu square by 2 factorial, px equal to 1 e to the power minus mu to the power 1 by 1 factorial। তাহলে বোথ সাইড থেকে দেখো e to the power mu কেটে মাইনাস মিউ কেটে যাচ্ছে, তাহলে মিউ স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু মিউ, তাহলে মিউ স্কোয়ার ইকুয়াল টু 2 মিউ, দ্যাট ইমপ্লাইজ mu square minus 2 mu equal to 0, that implies mu into mu minus 2 equal to 0, that implies mu equal to 0 or 2। এবার 0 তো এখানে হবে না, কারণ মিন কখনো 0 হয় না, কারণ এখানে প্যারামিটারের নন জিরো ভ্যালু থাকবে। তাহলে মিউ ইকুয়ালস টু কত হবে আমার এখানে 2।
since mu not equal to 0, so mu equals to 2. Therefore p of x equal to 1 is equals to e to the power minus mu into mu to the power 1 by 1 factorial. তাহলে e to the power minus 2 into 2 to the power 1 by 1 factorial মানে 1, তার মানে কি আসবে 2 by e স্কোয়ার। আর 1 আর 2 বলেছে, তার মানে এখানে 2টাও বার করতে হবে, 1 আর 0। তাহলে পি এক্স ইকুয়াল টু 0 কী হবে? পি এক্স ইকুয়াল টু 0 কী হবে? ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল। 2 টু দি পাওয়ার 0 1, 0 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে এটা হচ্ছে 1 বাই ই স্কোয়ার। এবার এখানে বলেছে পি এক্স ইকুয়াল টু 1 অর 0, তার মানে দুটোকে অ্যাড করতে হবে। পি এক্স ইকুয়াল টু 1 এ কত? 2 বাই ই স্কোয়ার, এখানে 1 বাই ই স্কোয়ার, তাহলে 3 বাই ই স্কোয়ার। ঠিক আছে, দেখো a car hire firm has 2 cars which it hires out day by day. The number of demands for a car on each day is 1.5. Calculate the proportion of days on which neither car is used and the proportion of days on which some demand is refused. তাহলে দেখো এটা কোন ডিস্ট্রিবিউশন? এখানে দেখো একটা কোম্পানির কাছে কটা কার আছে? দুটো গাড়ি আছে, তাই তো? পার ডেতে কারের ডিমান্ড হচ্ছে কত? 1.5। এবার দেখো এই যে অ্যাপ ক্যাবগুলো হয় না, বা ধরো কোনো স্ট্যান্ডে যে গাড়িগুলো হায়ার করা থাকে, সেই গাড়িগুলো তো দাঁড়িয়ে থাকে, এবার তাদের পার ডেতে কত ডিমান্ড হবে এটা আমরা ফিক্সভাবে বলতে পারি না, কারণ ইনফাইনাইট নাম্বার অফ ডিমান্ড হতে পারে। কখনো হতে পারে যে আমরা গিয়েছি, গিয়ে দেখলাম যে কোনো গাড়ি নেই, আবার কখনো এরকম হতে পারে যে গাড়ি সবই দাঁড়িয়ে আছে, আবার কখনো হতে পারে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা জানি না কখন কেমন ডিমান্ড হবে, সেই জন্য নাম্বার অফ অবজেক্টস অর নাম্বার অফ ডিমান্ডস ইজ ইনফাইনাইট। যখনই নাম্বার অফ অবজেক্টস বা নাম্বার অফ ডিমান্ডস ইনফাইনাইট, তার মানে এখানে পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করতে হবে। তো নাম্বার অফ ডিমান্ডস ইনফাইনাইট বলে আমি এখানে কি ইউজ করব? পয়জন ডিস্ট্রিবিউশন। তাহলে পয়জন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার থাকতে হবে, তাহলে মিউটা হচ্ছে প্যারামিটার। মিউ ইকুয়ালস টু 1.5। তাই প্রথমটা কি বলেছে? ক্যালকুলেট দ্য প্রপোর্শন। প্রপোর্শন মানে কি? প্রবাবিলিটি বার করতে বলেছে। অফ ডেজ অন হুইচ নাইদার কার ইজ ইউজড। নাইদার কার ইজ ইউজড মানে কি? কোনো ডিমান্ড নেই,
এখানে তার আগে লিখে নিতে হবে let x be the random variable denoting number of demands for a car on any day. তাহলে এখানে ফার্স্ট সেটটা কি দিয়েছে, neither car is used. তার মানে বার করতে হবে পি এক্স ইকুয়াল টু 0। পি এক্স ইকুয়াল টু 0 কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউর জায়গায় কী লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস 1.5 ইন্টু 1.5 টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল। ই টু দি পাওয়ার মাইনাস 1.5 হয় 0.2231, 1.5 টু দি পাওয়ার 0 1 0 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে এটা হচ্ছে proportion of day on which neither car is used. এবার বলছে therefore proportion of day on which some demand is refused. তার মানে কি হবে, মানে এখানে তার কাছে দুটো গাড়ি আছে, তো দুটো গাড়ির থেকে বেশি যখন ডিমান্ড হবে তখন সেখানে কি করতে হবে, রিফিউজ করতে হবে। তাহলে প্রবাবিলিটি কি হবে, x গ্রেটার দ্যান 2। তাহলে আমি তার কমপ্লিমেন্ট দিয়ে বার করি, সহজ হবে। এইটা করি 1 মাইনাস পি এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, তাহলে 1 মাইনাস পি এক্স ইকুয়াল টু 0 পি এক্স ইকুয়াল টু 1 প্লাস পি এক্স ইকুয়াল টু 2। তাহলে আমার কত দাঁড়াচ্ছে, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1.5 ইন্টু 1.5 টু দি পাওয়ার 0 by 0 factorial e to the power minus 1.5 into 1.5 to the power 1 by 1 factorial plus e to the power minus 1.5 into 1.5 square by 2 factorial। তাহলে এটাকে বার করবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1.5টাকে কমন নিয়ে নিই, ই টু দি পাওয়ার মাইনাস 1.5 কমন নিলে 1.5 টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল 1, এখানে তোমার কি আসবে 1.5 টু দি পাওয়ার 1, তার মানে হবে
শুধু 1.5 আসবে, প্লাস 1.5 এর স্কোয়ার মানে 2.25 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ই টু দি পাওয়ার মাইনাস 1.5 এর ভ্যালু 0.2231 1 প্লাস 1.5 2.5 প্লাস এটা ডিভাইড বাই 2 করলে 1.150। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে ভ্যালু আসবে 0.19126, 0.191, ঠিক আছে।